ভারত বাংলাদেশ সম্পর্ক যেন ভালো না হয়। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বর্মার এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একই সঙ্গে তিনি রাতের অন্ধকারে কিভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয় সে বিষয়েও প্রকাশ্য মন্তব্য করেছেন। ভারতের সংবাদ মাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভালো হয়ে গেলে সীমান্তে কড়াকড়ি কমে যায়, যা আসামের জন্য বিপজ্জনক। তার ভাষায়, আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সম্পর্ক যেন আগের মতোই থাকে, উন্নতি না হয়। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, সীমান্তে বাংলাদেশি বাহিনীর উপস্থিতি না থাকলে রাতের অন্ধকারে লোকজনকে পুশব্যাক করা হয়। তার বক্তব্য অনুযায়ী বিএসএফ অনেক সময় অনেক দিন ধরে আটক রাখার পর সুযোগ বুঝে সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়ে দেয়। এই মন্তব্য এমন এক সময় এলো যখন ভারত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিদেবীর নাম ঘোষণা করেছে। বিশ্লেষকদের মতে এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নের বার্তা হিসেবে দেখা হচ্ছিল। সেই প্রেক্ষাপটে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। ভারত বাংলাদেশ সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আসামের অনুপ্রবেশ ইস্যু দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতা হলেও প্রকাশ্য এ ধরনের মন্তব্য কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক নয়। একই সঙ্গে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে সীমান্তে তথাকথিত পুশব্যাক প্রক্রিয়া নিয়ে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।